আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রমজান মাস চলতেছে, সাথে বসন্তকালও। তাই দেখতে পাচ্ছেন গাছে নতুন পাতা আসছে। পাতা ঝরে গেছিল পুরা গাছে, এখন হচ্ছে নতুন পাতা আসছে আর কিছুদিন পরে ফুলও আসবে। সেটাও আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে যে আমি শেয়ার করছিলাম আমার বাসার বারান্দায় একটা ঘুঘু পাখি ডিম পাড়তে আসছিল। তো সেটা ২ টা ডিম পাড়ছে এবং ২ টা ঘুঘু পাখিও বড় হয়ে গেছে, বাচ্চা পাখি। আচ্ছা, তো আজকের ভ্লগটা হচ্ছে ইফতার ভ্লগ। আমার বাসায় হচ্ছে আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডরা আসবে। তো আমরা হচ্ছে একসাথে ইফতার করব আজকে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি, কি বানালাম, একসাথে আমরা ইফতার করলাম, অনেক মজা করলাম এগুলোই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ময়দা মথে নিচ্ছি। এটা হচ্ছে আমি পকেট শর্মার জন্য হচ্ছে ময়দাটা আমি মিক্স করে রাখতেছি। এরপর আমি হচ্ছে একটা ডিম হালকা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি শর্মার জন্য যে সসটা বানাবো সেটার জন্য হালকা ডিমটা ভেজে নিচ্ছি। মেয়োনিজটা বানাবো আরকি সেটার জন্য। আর এরপর এই ডিমটাকে উঠানোর পর আমি এই একই প্যানে হচ্ছে শর্মার জন্য যে চিকেনটা সেটা হচ্ছে মেক করে নিচ্ছি। তো চিকেনের সাথে আমি ২ টা ভেজিটেবল অ্যাড করছি, অল্প কিছু। সেটা হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। তো একটু সবজি দিলে তো সয়া সস, তারপরে গোলমরিচ গুঁড়া এগুলো তো দিতেই হয়। তো এগুলো দিয়ে আমি পুরটা হচ্ছে প্রিপেয়ার করে নিছি। এদিকে ১-১.৫ ঘন্টা রাখার পরে আমার ময়দাটা খুব সুন্দরভাবেই ফুলে গেছে। তো আমি এটাকে আরেকটু মথে নিয়ে ছোট, ছোট রুটির শেপ দিয়ে সেগুলাকে আমি ভেজে নিচ্ছি। আ এই বাসায় আসার পর আমার ভার্সিটির ফ্রেন্ডরা আসলে আমার বাসায় আসে নাই। আজকেই ১ম ওরা আমার বাসায় আসতেছে। তো আমি খুবই এক্সাইটেড যে ওদের জন্য আমি কিছু প্রিপেয়ার করতেছি। মানে আপ্যায়ন করা হয়নি আসলে ওদেরকে এই বাসাতে। পাশাপাশি ভাবিও হচ্ছে একটা স্পেশাল ডিশ বানাচ্ছে ওদের জন্য, সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো এটা হচ্ছে ওই স্যান্ডউইচের পুরটা এবং এটা দেখতে যতটা ইয়াম্মি লাগতেছে, এটা খাইতেও অতটাই মজা হইছে। তো আমি কিছু, কিছু ক্লিপ নিছি। আমি আসলে রান্না করার সময় ক্লিপটা নিতে পারি নাই। ব্যস্ত ছিলাম। তো বাকিটা আরকি দেখাচ্ছি ও কিভাবে প্রিপেয়ার করছে স্যান্ডউইচটা। অ্যান্ড স্যান্ডউইচটা খুবই, খুবই মজা হয়েছিল। আর এদিকে আমি ওদের জন্য একটা কেক বেক করছি। এটা হচ্ছে বাটারস্কচ কেক। বাট কেকটা আসলে কোনোরকম ডিজাইন করছি, মানে স্টারগুলো আসলে ভালো হয় নাই। আর ডিজাইন করার সময় এই সাইডে ক্রিমটা আসলে আমার হাতে লেগে উঠে গেছিলো। তো পরবর্তীতে যখন আমি সেকেন্ড টাইম ক্রিমটা দিছি, সেটা আসলে প্রথমবারের মতো লেয়ারটা ভালো মতো বসতেছিল না, এর জন্য এরকম লাগতেছিল। এদিকে হচ্ছে ছোলা সিদ্ধ হচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি হচ্ছে টুকটাক ডেকোরেটিং এর জন্য এই ফুল টুল সাজাচ্ছিলাম। আমি হচ্ছে প্রায় একটু ফুল কিনে আনি, এনে ভাসের মধ্যে রেখে দিই। তো সেখান থেকে আমি ফুল কিনে এই ছোট ফুলদানিটাতে হচ্ছে রাখতেছিলাম, কারণ আমি হচ্ছে যখন ইফতার সাজাবো তখন হচ্ছে ওখানে ডেকোরেশনের জন্য আমি এই ছোট ভাসটা দিব এখানে। তো সেটাই প্রিপারেশন করে নিচ্ছিলাম। কাজগুলো একটু, একটু করে আগায়া রাখতেছিলাম যাতে ওরা আসলে ওদেরকে টাইম দিতে পারি। তো এই ফ্রুটস এগুলো সব ধুয়ে আমি প্রিপেয়ার করে রাখতেছিলাম। আর ততক্ষণে হচ্ছে সাদিয়া আর স্বর্ণা চলে আসছিল। ওরা অনেক কিছু নিয়ে আসছে। সাদিয়া আইসক্রিম নিয়ে এসছে আর স্বর্ণা, হিয়া, শর্মি ওরা হচ্ছে বাবুর জন্য এক গাদা চিপস আর জুস নিয়ে আসছে। তো সাদিয়া ডিরেক্ট অফিস থেকে আসছে। আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোর চাকরি জীবন কীরকম যাচ্ছে। আর এদিকে হচ্ছে তারপরে ইরা আসলো, শর্মি ইরাও চলে আসলো। ইরা হচ্ছে আমার জন্য স্পেশাল লাড্ডু বানায় নিয়ে এসছে ওর নিজের হাতের। আর লাড্ডুটা খুবই, খুবই মজা ছিল। আমি এখনও খাচ্ছি লাড্ডুগুলো। খুবই স্পেশাল ছিল ওর লাড্ডুগুলো। এখন শুধু তিথিরই আসা বাকি ছিল। এদিকে হচ্ছে আম্মু ভাজা পোড়া আইটেমগুলো প্রিপেয়ার করতেছিল। এটা হচ্ছে ডিম চপ।
আর আলুর চপ, বেগুনি এগুলো সবই প্রিপেয়ার করতেছিল আম্মু। আর এদিকে ছোলা ভুনা হয়ে গেছে। আর আমি ওদের জন্য হচ্ছে বাসায় ট্যাং তৈরি করতেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। তারপর আমি শর্মার এই পুরের সাথে যে আমি মেয়োনিজটা বানাইছিলাম সেটা হচ্ছে মিক্স করে আমি হচ্ছে শর্মাগুলোতে পুরগুলো দিচ্ছিলাম। আর এটা করতে করতেই তিথিও চলে আসলো। আর তিথি হচ্ছে একটা রসমালাই নিয়ে আসছে, মিল্ক বিটার। এটা আমি কখনো দেখিনি, আসলে নর্মাল দোকানে আসলে পাওয়া যায় না। ওদের বাসার ওদিকে মিল্ক বিটারের কি ফ্যাক্টরি আছে, তো ওখানে এক দোকান আছে, ওখানে পাওয়া যায়। অ্যান্ড রসমালাইটা খুবই মজা ছিল। আর হচ্ছে এরপর ওরা আমাকে হেল্প করতেছিল, মানে ইফতার আমরা হচ্ছে ড্রয়িং রুমে মেঝেতে বসে সবাই করব ভাবছি। এর জন্য হচ্ছে ওরা ডেকোরেশনের জন্য আমাকে সবাই হেল্প করতেছিল। আরও টুকটাক কাজে হচ্ছে ওরা আমাকে বারবার হেল্প করতেছিল। আমি বলতেছিলাম যে না তোরা বস, তোরা আজকে মেহমান, বাট ওরা আমাকে অনেক হেল্প করছে। এদিকে হচ্ছে আমি ডেকোরেশনগুলো দিলাম। এই মোমগুলো আমি হচ্ছে আড়ং থেকে কিনছিলাম, একটা হচ্ছে জেসমিনের আর একটা হচ্ছে রোজের। এদিকে ভাজা পোড়া চলতেছিল। এই রোল, সমুচা, চিকেন বল সবই হচ্ছে আমাদের বাসায় প্রিপেয়ার করা। এগুলো সবই হচ্ছে আমি বাসায় প্রিপেয়ার করছি। সমুচাগুলো গত রাতেই আমি আর ভাবি মিলে প্রিপেয়ার করছি, রাত 12টা পর্যন্ত সমুচা ভাজ করতেছি। তো একে একে ওরা হচ্ছে খাবারগুলো এনে সাজাচ্ছিল। কিছুই সাজানো হয়ে গেছিলো, খালি ভাজা পোড়া আইটেমগুলো বাদ ছিল। তো একদম লাস্ট মুহূর্তে ভাজা পোড়া শেষ হয়েছে, তারপর ভাবি হচ্ছে এই থালিটা নিয়ে ওখানে দিল। এগুলো হচ্ছে আমাদের আজকের ইফতারের আইটেম। সবই মোটামুটি আমরা প্রিপেয়ার করছি, বাট মেইন যে জিনিস আসলে ইফতারে যেটা দিয়ে আমরা হচ্ছে ইফতার মানে রোজাটা খুলি, সেটা হচ্ছে খেজুর, এবং সেটাই দিতে আমরা ভুলে গেছিলাম। আজান দিচ্ছিল তখনই হচ্ছে আমরা খেজুরগুলো বের করে সামনে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইফতার খুবই ভালো গেছে। আজান দিল, এরপর আমরা সবাই একসাথে হচ্ছে ইফতার করলাম। নামাজ পড়ে আমরা হচ্ছে দ্বিতীয় দফা ইফতার খাওয়ার জন্য বসলাম। আর এদিকে বাবু তো কেক কাটার জন্য উৎসুক ছিল গতকাল থেকেই, তো ওরকে দিয়েই কেকটা কাটাইছিলাম, তো ওই ভিডিওটা ওঠেনি। এরপর তিথি হচ্ছে কেকগুলো পিস করে দিচ্ছিল আমাদেরকে। এরপর আমরা রুমে বসে সবাই মিলে গল্প করতেছিলাম। আর তখন মনে হচ্ছিল যে না, ইফতারের পর একটু চা খাওয়া লাগবে। তো এতজন মানুষের চা আর কি বসাইলাম আমি। আর এরপরে এটাকে কাপে কাপে গোলানোটা ঝামেলা ছিল, তো আমি আমার বড় বোলের মধ্যে সব কিছু মিক্স করে তারপর সেখান থেকে হচ্ছে কাপে কাপে ঢালছি। তো চাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। এরপর হচ্ছে আমরা চা খাচ্ছিলাম, আরও অনেক অনেক গল্প করলাম। অনেক দিন পর আমরা আসলে সবাইকে এইভাবে দেখতে পারলাম, সবাই একসাথে ভার্সিটির দিনগুলোর মতো। আমরা অনেক টাইমে আসলে হলে কাটাইছি, হোস্টেলে কাটাইছি, বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে একসাথে রাতে থাকছি। তো অনেক গল্প, অনেক আড্ডা দিয়েছি। বাট সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এভাবে একসাথে ইফতার করতে পারছি। ভার্সিটিতে থাকাকালীন আমরা হচ্ছে একবার রোজায় ভার্সিটিতে ছিলাম, তো তখন আমরা সবাই এভাবে ইফতার করছিলাম। তো প্রায় 2-3 বছর পর এভাবে আমরা আবার ইফতার করতে পারছি। অনেক অনেক শুকরিয়া আল্লাহর। আর এই তো বিদায়ের সময় চলে আসলো, তো ওদেরকে একটু আগায় দিয়ে আসলাম আমি আর বাবু মিলে। এই তো ছিল আমাদের আজকের ইফতার ব্লগ, সবাই একসাথে ইফতার করা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।